ব্যবস্থা করতে হবে। আর রাস্তায় মৃত্যু নয়, নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। দোষীদের খুঁজে অবিলম্বে শাস্তির ব্যবস্থা করতে হবে। মৃত্যু চাই না, আমাদের নিরাপত্তা দিতে হবে। আমরা মৃত্যু চাই না, নিরাপত্তা চাই, করতে হবে। আমরা পথ অবরোধ করেছি। আমাদের খুবই দুঃখজনক ঘটনা, আমাদের পাঁচাল অঞ্চলের বাউরিপাড়ার পাঁচাল গ্রামের বাউরিপাড়ার ছেলে বাপ্পা বাউরি বাইরে কাজ করতে পরিযায়ী শ্রমিক, তার বাবা মারা গেছে অনেকদিন আগেই। সেই কারণে খুব দরিদ্রতার মধ্যে সে বাইরে কাজে গেছিল, কিন্তু যেহেতু আমাদের বাঁকুড়া জেলার টুসু একটা গুরুত্বপূর্ণ উৎসব, সেই টুসু উৎসবে কালকে সন্ধ্যেবেলায় তিনি বাড়ি আসেন এবং সেই বাড়ির যে টুসুতে চারদিকে মহিলারা টুসু করেন এবং এই পাড়ার ছেলেরা, ইয়ং ছেলেরা, তারা মহিলাদের নিরাপত্তার জন্য পাড়াটা চারদিকে ঘুরে এবং নিরাপত্তার ব্যবস্থা করে। সেই সময় রাস্তায় রাত্রি 2টোর সময় যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, সেই সময় অন্ধকার অবস্থায় একটি গাড়ি তাকে অ্যাক্সিডেন্ট করে এবং তার মৃত্যু হয়। আমরা সেই মৃতের যাতে আর কোনো যুবক ছেলের মৃত্যু না ঘটে সেই দাবিতে আমরা পথ অবরোধ করেছি। আরো আমাদের 3টে গুরুত্বপূর্ণ দাবি আছে। প্রথম দাবি, যে গাড়িটি অ্যাক্সিডেন্ট করে বেরিয়ে গেছে সেইটি খুঁজে বার করা এবং দোষীদের শাস্তি দেওয়া। আর দ্বিতীয় দাবি, মৃতের পরিবার যাতে উপযুক্ত ক্ষতিপূরণ পায় তার ব্যবস্থা প্রশাসনকে করতে হবে। তৃতীয় দাবি, যে মৃত্যু নয়, আমরা রাস্তার নিরাপত্তা চাই। এই 3টে দাবিতে আমরা এখানে পথ অবরোধ করেছি। আমরা প্রশাসনের দিক থেকে এসেছিলেন, তারা আমাদেরকে কথা দিয়ে গেছে আমাদের 3টে দাবির ব্যবস্থা পূরণের ব্যবস্থা তারা করবেন, এই দাবি আমরা আশ্বাস পেয়েছি। কিন্তু আমরা এখনো আমাদের পথ অবরোধ চালিয়ে যাব, আমাদের ডেড বডি এখনো পৌঁছায়নি। এবং হ্যাঁ, আমাদের এলাকায় প্রায় এরকম ঘটনা ঘটছে। কারণ তার গুরুত্বপূর্ণ কারণ, রাস্তা আগে এত ভালো ছিল না। এই রাস্তাটা ঝাঁচকচকে রাস্তা হয় এবং বাঁকুড়া হয়ে যে গাড়িগুলো বিষ্ণুপুরে যাচ্ছিল সেই গাড়িগুলো অনেক তাদের ডিস্টেন্স হচ্ছিল, যে কারণে বেলাতল হয়ে পাঁচাল হয়ে বিষ্ণুপুর যাওয়াটা ওদের কাছে অনেক কাছের হয়ে গেছে। রাস্তাটা অনেক শর্ট হয়ে যাওয়ার ফলে এখানে ভারী ভারী ডাম্পার, ভারী ভারী কয়লার গাড়ি, যেগুলো এই রাস্তাতে যাওয়ার কথা নয়, তারা এই রাস্তাটা পুলিশ প্রশাসনের ভয় এড়ানোর জন্য এবং রাস্তা শর্টের কারণে তারা এইদিকে যাচ্ছে এবং তারা কোনো স্পিড কন্ট্রোল করে না। না, এই রাস্তায় কোনো পুলিশের ব্যবস্থা নেই। আমরা প্রায় ঘন্টা 1.5 পথ অবরোধ করেছি। যে মারা গেছে তার নাম বাপ্পা বাউরি, তার বয়স 23 বছর। বর্তমানে কি অবস্থা আছে, কোথায় আছে? এখন বাঁকুড়ায় পোস্টমর্টম করে আসছে। এখন তাহলে কি চাইছেন? আমরা চাইছি একদম গুরুত্বপূর্ণ স্পেসিফিক দাবি, যে গাড়িটি অ্যাক্সিডেন্ট করেছে সেই গাড়িটি খুঁজে বার করে দোষীদের শাস্তি। দ্বিতীয় নম্বর দাবি, মৃতের পরিবারকে উপযুক্ত পরিমাণে ক্ষমতা এই ক্ষতিপূরণের ব্যবস্থা করা। আর তৃতীয় দাবি হচ্ছে যে মৃত্যু নয় রাস্তার নিরাপত্তা দেওয়া হোক। মৃত পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। আর রাস্তায় মৃত্যু নয়, নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। দোষীদের খুঁজে অবিলম্বে শাস্তির ব্যবস্থা করতে হবে। মৃত্যু চাই না, আমাদের নিরাপত্তা দিতে হবে। আমরা মৃত্যু চাই না, নিরাপত্তা চাই, করতে হবে।
কারণে কতগুলো হয়েছিল আমরা? আমাদের এই তো দুর্ঘটনা তো ঘটেছে, এর আগেও হয়েছে, এখনো আজ মানে কালকে হয়েছে। এই জন্য আমাদের লোকরা সব কথা আগ্রহ করেছে। এই ছেলেটা খুব কম বয়স, খুব একটা বয়স নয়, ছেলেটা এই বাইরে ছিল, বাইরে থেকে কালকেই বাড়ি এসেছে। বাপ মা বোন কারোর সাথে ভালোভাবে কথাও হয়। গরিব ঘরের ছেলে, খুব গরিব, বাবা নেই, একটু খেপা লেলা বোন আছে, মাটিও এখন খেপা লেলা হয়ে গেছে। মাটার লেগে কিছু অবস্থা সরকারকে ব্যবস্থা করতেই হবে। এরপরে এদের কিছু ক্ষতিপূরণও দিতে হবে, কারণ ওদের যে অবস্থা মানে দেখে থাকা যাচ্ছে না। গাড়িটা যে এভাবে অ্যাক্সিডেন্টে করে দিয়ে চলে গেল, গাড়িতে কি কিছু ব্যবস্থা করা যাবে না, নাকি তাকে ধরা যাবে না? ধরতে তো হবে, পাবলিককে কিছু সহায়তা করতে হবে, এই জন্য প্রতারণা করা হয়েছে। হ্যাঁ, প্রায় অ্যাক্সিডেন্ট হয়। আমাদের না, পুলিশেরও ব্যবস্থা করে দিলে আরো ভালো, সিভিল পুলিশ যদি এখানে করা হয়, সিসি ক্যামেরা করার জন্য করলে ব্যবস্থা করলে ভালো হয়। আরো যদি এখানে সিসি ক্যামেরা ব্যবস্থা করা তাও ভালো হয়, কারণ এটা পাড়া গা বলে দুমদাম করে অ্যাক্সিডেন্ট করে দিয়ে চলে যাবে, সেটা তো বড় কথা নয়। মৃত পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। আর রাস্তায় মৃত্যু নয়, নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। দোষীদের খুঁজে অবিলম্বে শাস্তির ব্যবস্থা করতে হবে। অবিলম্বে মামলার ব্যবস্থা করতে হবে। মৃত্যু চাইলে আমাদের নিরাপত্তা দিতে হবে। আমরা মৃত্যু চাই না, নিরাপত্তা চাই। করতে হবে।